আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে হাদিসটি বলবো এই হাদিসটি বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন, প্রতিদিন, মিয়াতা মাররাতিন, 100 বার করে, হুত্তাত, মুছে দেওয়া হবে, ক্ষমা করা হবে, খতায়াহু, তার পাপসমূহকে। ওয়াইং, যদিও, কানাত, হয়, মিথলা, মতো, জাবাদিন, ফেনা, বাহারি, আল বাহারি মানে সমুদ্র। তাহলে ওয়াইং কানাত মিথলা জাবাদিল বাহারি মানে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বিশালও হয়, তবুও তার পাপসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে সম্মিলিত অর্থ দাঁড়ায় যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, মিয়াতা মাররাতিন, 100 বার করে, ওয়া ইন কানাত, যদিও তার গুনাহ মিথলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনার মতো বিশালও হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমলটি করা একেবারে সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে কতক্ষণ লাগবে? 100 বার। যারা পাঠ করবেন বলেন, কমেন্টে বলে যাবেন যে কার কতবার লাগছে। তাহলে হয়তোবা 2-4-5 মিনিটের বেশি লাগবে না। যদি বেশি সময় লাগে তাহলে 2-4-5 মিনিটের ভিতরে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি 100 বার পাঠ করতে পারেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার পাপ যদিও সমুদ্রের ফেনার মতো বিশাল হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে এবং মেশকাত শরীফে রয়েছে। ভিডিওতে হাদিসের নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে সার্চ দিতে পারেন, গুগলে সার্চ দিতে পারেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।